দু একটা মাহফিল তাদের মিস হয়েছে, নাস্তিক কোনো এমপি মন্ত্রী মিস করে দিয়েছে, এর জন্য পাগল হয়ে গেছে, কোরআনের মাহফিল বাধা দিল। অর্থাৎ সারা বাংলাদেশে যারা হক কথা বলে, হক্কানি আলেম ওলিয়া উলিয়া, অর্থাৎ ডক্টর আশরাফ সিদ্দিকী বা এই ধরনের ফুরফুরা মাসলাকে যে কোনো হক্কানি ওলিয়া আলে মাহফিল করে, যারা সত্য বলে, ওদের মাহফিলে প্রয়োজনে 5 লাখ টাকা ঘুষ দিয়ে মাহফিল বন্ধ করতেছে এই খারেজির গোষ্ঠী। তোমরা অন্যের মাহফিল বন্ধ করলে সেখানে আঘাত লাগে না কারো, কিন্তু তোমাদের একটা মাহফিল বন্ধ করলে তোমাদের আঘাত লাগে। সাম্প্রদায়িকতা কাক কয়? আমার বড় আশ্চর্য, এর মানুষ দেখায়, সংখ্যাধিকতা দেখায়। দেখো কত লোক, আমার লাখ লাখ, এই লাখ লাখ বলতে এই যত লাখ তোমরা আছো, আমার ফুরফুরা সিলসিলার যদি পীরদেরকে বলি, আর ফুরফুরা সিলসিলার এক একটা পীরের মুরিদ যদি বাড়ায়, তা তোমাদের ওই পুরা গোষ্ঠীর উপর দিয়ে পার হয়ে যাবে। সোনাকান্দার পীর সাহেবের দরবার থেকে যদি একটা বের করা হয়, তোমাদের পুরা গোষ্ঠীর উপর পার হয়ে যাবে। সরসিনা দরবার থেকে যদি একটা দল বের করা হয়, তোমাদের পুরা গোষ্ঠী ছেড়ে যাবে। আমি ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীর মুরিদদেরকে আমি যে 50 লক্ষ মুরিদ দেই, তোমাদের স্থান পারিয়ে যাবে। তোমরা দেখাচ্ছ আমরা কি একটা হয়েছি, সরকারকেও ভয় দেখাও, হককেও ভয় দেখাও। মূল কথা হলো আমরা মাসলাকে বোঝায় জামান, মানে জামান আমাদেরকে জঙ্গিপনা শেখান নাই, আমাদেরকে দাওয়াত দেওয়া শেখাইছে না সরকার। ভাস্কর্য নিষিদ্ধ, সেটা শেখ মুজিবুর রহমানের হোক, সেটা জিয়াউর রহমানের হোক, সেটা খালেদা জিয়ার হোক, সেটা প্রধানমন্ত্রীর হোক, সারা পৃথিবীর জারি হোক, ভাস্কর্য, ছবি, মূর্তি, ভিডিও, টিভি হারাম হারাম হারাম। বুখারী মুসলিম সহ 353টি হাদিসের কিতাব। দাওয়াত দাও আমাদের দায়িত্ব। মেনে নিলে আলহামদুলিল্লাহ বেঁচে যাবে, না মেনে নিলে আল্লাহ পাক আপনাদের ছাড়বেন না। আমি কে তোর পাছায় আগুন লাগে দেওয়ার? আমি কে? এরা কয় যে ভেঙ্গে ভালো হবে, 2 টাকা দিয়ে তো আমাদের করছে। আমি তো কে রে? মোনাফিকের বেটা মোনাফিক। কি কোষ? কয়েকদিন আগে করে ভেঙ্গে ভালো হবে, ফুস করে কয় যে আমি তো আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না। যুদ্ধ করতে চাস না তো মাস্তানি করিস কেন? তার মানে এরা দেখাতে চাচ্ছিল গত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলার জমিনে আহলে সুন্নাতুল জামাতের ওলিয়া উলিয়াদের পথের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে দোস্তে জুলুসে ঈদে মিলাদুন্নবী করেছে, এইটা দেখে এরা চিন্তা করতেছে এদের ভিতরে শয়তান উস্কানি দিচ্ছে, ওরা নবীর পক্ষে ইয়া করলো, আমরা একটা যদি কিছু না করি তাহলে আমাদের যে আছে মানুষ জানবে কেমনে? আমরা একটু সবাইকে ভয় দেখাতে চাই না, ওদের কথা মানুষ দেখুক, সরকার দেখুক। জঙ্গিপনা করলে পীরেরা যদি বের হয়, তোমাদের রাস্তা থাকবে না, ঘরে থাকার সাইজ হবে না। দারবাজার ইন্ডিয়ার, বাংলাদেশ পীরের দেশ, এ দেশ খারেজি ওহাবির উর্বর ক্ষেত্র নয়, এ দেশ আউলিয়ার দেশ। ভারত পাকিস্তান বাংলাদেশের শিকড় গেড়ে আছে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, তারপরে খান জাহান আলী, মাই সামার বলছিল রহমতুল্লাহ মাজমাইন আছেন বাংলার জমিন ধরে সারা পৃথিবীতে। ফুরফুরা, মেদিনীপুর, চরণপুর, সরসিনা, কাদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুদাদ্দিদিয়া, হানাফি মাযহাবের আহলে সুন্নাতুল জামাতের সত্যিকার ওলিয়া উলিয়ার মানুষ এত আছে, যদি বের হয় তোমাদের লুকানোর জায়গা থাকবে না। তোমরা ভয় দেখাও মানুষকে, তোমরা ভয় দেখাতে চাও। হক্কানি ওলিদের পজিশন কি? আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা
আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, মুত্তাকিরা, শুনে নাও, জেনে নাও, এই দুনিয়াতে যারা মুমিন বলে নিজেকে প্রমাণ করতে পারবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 257। আল্লাহ বলে দিলেন, মুসলমান পুরুষেরা, মহিলারা, শোনো, যদি মুমিনের মতো মুমিন হও, আর মুমিনদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি তোমাদের বন্ধু হয়ে যা। আল্লাহ যদি বন্ধু হয়ে যান, আল্লাহ যদি অভিভাবক হয়ে যান, আল্লাহ যদি পরিচালক হয়ে যান, আল্লাহ যদি ওই ব্যক্তির মালিক হয়ে যান, দুনিয়ার কোন বাহাদুর আছে রে ওই মানুষটির বিরুদ্ধে গালেব হতে পারবে? আল্লাহ বলেন, আমি ওয়াদা করলাম, বন্ধু হয়ে গেলাম আমার ওলিদের কাছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আমার মুমিনদের বন্ধু হয়ে যা। কোন মুমিনের বন্ধু? যে মুমিন আমার আদেশ মেনেছে। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, 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 শুধু ঈমান আনে চুপ করে থাকলে হবে না, হবে না, হবে না। আমি আল্লাহর বন্ধু যদি হতে চাও, কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও, হক্কানি ওলিদের সাথী হয়ে যাও। যেই মানুষগুলি ওলি হয়ে গেছে, যাদের জন্য সূরাতুল ইউনূস আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর আমি 62, 63, 64 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনেরা, মুমিন যদি হতে চাও, ওলি আউলিয়া যদি হতে চাও, ওলিদের ভক্ত হয়ে যাও, ওলিদের সাথী হয়ে যাও। যেই ওলিরা গোটা জগৎময় কোনো বাতিল শক্তি শয়তানি করবে, তাদের কোনো ভয় থাকে না, চিন্তা থাকে না। ওদের একটাই কাজ হবে, আমার মালিকের পক্ষে কাজ করব। লা তুআতাল খালিকি লিমা, লা তুআতাল মাখলুকি লিমাসিয়াতিল খালিক। দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন ব্যক্তিকে খুশি করতে গিয়া আমার আল্লাহ পাকের বিরোধিতা করতে পারবো না, নবীজির বিরোধিতা করতে পারবো না। এই চিন্তা চেতনায় যারা জীবন দিতে প্রস্তুত থাকবে, ওদের জীবন কে নিবে রে? আমি আল্লাহ যদি ওর জীবন নিতে চাই, ডাইরেক্ট জান্নাতে ঢুকায়া দেয়। আর যদি জীবন নিতে না চায়, সারা জগতের মানুষ এক জায়গায় হলে ওকে সম্মানই করতে জানবে, ওর পশম তুলতে পারবে না, কারণ আমি আল্লাহ তার বন্ধু হয়ে যা। মুমিনের ভয় থাকবে না, বলেন? সত্যিকারের মুমিন যারা, তাদের ভয় আলা হরফে তাম্বি, সাবধান। কে করছে? খুব দুর্বল না মহাশক্তিশালী? বাংলাদেশ সরকারের চাইতে একটু কম না তার চেয়ে বেশি? সারা পৃথিবীর সকল শক্তি যদি এক জায়গায় হয়ে যায়, আমার মালিক বলেন, ও মাহুম বিদর রিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। শরীফের সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 102, 12 নম্বর রুকু, প্রথম পারা, 2 নম্বর সূরা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার মালিক, আমি যদি তোমার বন্ধু হয়ে যাই, আমি যদি তোমার খালিক মালিক রব হিসেবে ধরা দিয়ে দেই, আমি যদি তোমার অভিভাবক হয়ে যাই, শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, সারা দুনিয়ার সকল বাতিল, সকল ফেরাউন নমরুদ, সকল শাসক গোষ্ঠী, সকল প্রশাসন গোষ্ঠী, সবাই যদি এক জায়গায় হয়ে যায়, আমার হুকুম ছাড়া তোমার পশম পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না।
অসম পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। এর নাম ওলি। এর নাম কি? বাদ বাকিগুলা গলি। একবার আমেরিকার গলি তো ঢুকবে, আবার বিএনপির গলি তো ঢুকবে। পুরাতন আব্বা যখন মারা হচ্ছিল, আমেরিকা করতেছিল, হ্যাঁ, খালেদা জিয়ার সাথে একটু ইতিহাসটা টানে নিয়ে আসতেছে। এক সময় খালেদা জিয়া জামাতিদের সাথে সে ছবি করলো। এর বাপেরা একবার আন্দোলন করলো যে আমাদের ছবি যদি খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সাথে না থাকে তাহলে আমরা আন্দোলন করব। বোঝেননি না? আমার কাছে আছে, সব রেকর্ড আছে, আমি সব রেকর্ড রাখি, শুধুমাত্র বাতিল কোম্পানির এই গজানো পাখাগুলি কেটে দেওয়ার জন্য। গজানো পাখাতে উড়বি আর মানুষকে ধোকা দিবি, আমি বাতাসও উঠতেছি না। তোর গজানো পাখা কে গজাইছে? ওই পোকার পাখা হয় মরিবার তরে। লুকে লুকে ওই পোকা যতদিন ঘরের মধ্যে লুকিয়ে চুপ চুপ করে বই কাটে, কি করে, কথা কম করে, বই কাটে, এটা কাটে সেটা কাটে, সব কাটে শেষ করে, কেউ দেখে না, হাই 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 কাটে শেষ করছে রে। তারপরে যখন ওর পাখা গজায় উড়বার যায়, ওই আলোর দিকে দৌড়ে, আলো কেন, এই আলো কেন এখানে, আমি কত কাটা পারি, আলো করে আসে দেখ। যেই আলোর যায় পাখাগুলা জোরে জোরে পরে নিজেকে মরে থাকে, আর পিপিলিকা ছয় পায়ে পিল পিল চলি, ওরা ধরে ধরে নিয়ে যায় গর্তের মধ্যে বন্দি করে। কথা কোনা দেখেন না? পিঁপড়ার কাছে দুর্বল, ওই পোকা মরিবার তরে তার পাখনা গজায়। হাই হাই, এই মালিকের পক্ষে এসো, মালিকের পক্ষে, নবীদের পক্ষে, আখেরি নবীর পক্ষে, আল্লাহ কুদরতওয়ালা মালিকের পক্ষে। যেই মানুষটি থাকবে সারা জগতের কোনো শক্তির সে ক্ষতিও করবে না। কোনো শক্তি তার ক্ষতি করতে গিয়ে চিন্তা করতে হবে এর কানেকশন কার সাথে। শুধুমাত্র বোতাল লাই এই ল্যাম্পো জেলে যে নাক খিডুক্ত জানেন না? না মনে নেই? মুরব্বীরা কর না, আমারও তো বয়সের লোক আছেন না, 40-এর উপর মানুষ আছেন না, 40, তারা তো বুঝেছেন। গ্রামগঞ্জে কি হতো, ওই যে একটা কুপি কুপি না, এটা কি কয়লাম, বাতি জ্বলতো। আমি নিজেই তো পড়েছি, এই মাত্র 30 বছর আগের গল্প করতেছি, বেশি দূর তো না। কয় বছর আগে? 30 বছর আগে আমি নিজেই পড়েছি। এই ল্যাম্পে এই পড়তেছি, পড়ে নাকের মধ্যে ধোঁয়া ফস করে ঢোকে, নাকের মধ্যে রগারও অনেক সময় দেখে একটু বাতাস আছে, ফুস করে নিভে যায়, আবার ম্যাচটা তার কাছে রাখা লাগে, আবার জ্বালান লাগবে। কথা বলছেন না কেন? এতই ঠুনকু, ফুস করে নিভে যায়, কারণ এর কানেকশনটা অতি ছোট একটা কুপির সাথে। এই কুপির মধ্যে কেরাসিন আছে না ডিজেল আছে, এই কুপির সাথে কানেকশন, ফু দিলেই নিভে যায়। যখন কারেন্টের বাতি আসলো তখন যাই ফু দিবার যায় তার ঠোঁট পুড়ে লাল হয়ে যায়, কারণ এর কানেকশন কোথায়? কথা কোনো দেখেন। এ মুসলমান, আকলমন্দার সমাজদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, বারবার বলা দরকার নেই। আপনার কানেকশন যদি মালিকের সাথে থাকে, আল্লাহ এবং নবীর পক্ষে আপনার কাজ হয়। নিজের দলের স্বার্থে সাম্প্রদায়িকতা করে নিজের দলকে খুশি করে অন্যের উপরে মিথ্যা চাপানোর জন্য যদি না হয়, সত্যিকারে নিজেকে জাহির করার জন্য যদি না হয়, দুনিয়ার কিছু মাল সামানা কামাই করার জন্য না হয়, একবার বিরোধী দলের সাথে ঐক্যজোট নামে সমস্ত দুনিয়ার মাল কামাই করে ধন্য হব। মাঝখানে দেখলাম দীর্ঘ 20 বছর ধরে আর কিছু পাচ্ছি না, এখন একটু হেফাজতি নামে লাফালাফি করুক, একটু আওয়ামী লীগ সরকার আমাদের পিছু লাগুক, কিছু মাল পাওয়া যাবে। কথা উদ্দেশ্য আল্লাহকে পাওয়ার জন্য নয়, উদ্দেশ্য নিজের ভোট পেট ভরার জন্য, দলের স্বার্থ হাসিল করার জন্য। আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমি সারাদিন ধরে ওয়াজ করতে পারবো না বাবা, আমি আপনাদের খেদমতে আরজ করবো। আজকে যারা খুলবো কিতাব, আজকে যেহেতু সময় নাই, ছোট দিন, আজকে যারা বলতেছেন ভাস্কর্য মূর্তি এক আলাদা, কেউ কেউ বলতেছেন নাস্তিক, কি দেখুন না, মূর্তি আর ভাস্কর্য আলাদা নয়। যেই সময় ক্যামেরা ছিল না, মুখস্থ রাখেন, কি ছিল না? ক্যামেরা ছিল না, ডিজিটাল ভিডিও ছিল না, ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ছিল না।
যেই সময়ে এগুলি অত্যাধুনিক কোনো রিল সিস্টেম ছিল না, অথবা বর্তমানে বিভিন্নভাবে কেমিক্যাল দিয়ে যেটা বানানো হচ্ছে মেমোরি কার্ডের মধ্যে, ছোট্ট একটি নখের করার মতো একটা ছোট্ট অংশ, এর ভিতরে 1 নয় 2 নয় 32 জিবি পর্যন্ত ভালো ভিডিও বা খারাপ ভিডিও লুকে রাখা যায়। দেয়ার ব্যাটারি মুন্সিরা, যদি বলিস এগুলা কোনো গুনাহ না, তাহলে দুনিয়ার মানুষ উলঙ্গ ছবি দেখে বেঈমান হয়ে যাবে। তোরা কি বুঝাতে চাস মানুষকে? কয় ভিডিও ছবি না, হাফসুজ জিন, ছায়া আটকানো, ছবির ছায়া আটকানো। অর্থাৎ ছায়াই বলেন তো, আমি এইদিকে আলো সূর্য, এদিকে আমার ছায়া পড়তেছে, ছায়া আলো না অন্ধকার? কথা কোন, ছায়াটা কি? তাহলে তোমরাই তো বলতেছো হাফসুজ জিন, ক্যামেরা ছবি ভিডিও, এটা হলো হাফসুজ জিন, ছবির ছায়া আটকানো। তো তোমরা তো নিজে দেখতে প্রমাণ করতে তোমরা অন্ধকার বাতি। ছায়া তো কোনোদিন আলো হয় না। আর কিয়ামত পর্যন্ত সূর্যের মতো এত তীক্ষ্ণ রশ্মি সমৃদ্ধ আলো এবং তাপের উৎস সূর্য, এই সূর্যেরও আলোতে যদি কারো ছায়া পড়ে, এর কোনো আকৃতি পাওয়া যায় না, এর কোনো চেহারা পাওয়া যায় না। আর তুমি যেটাকে ছায়া বানাচ্ছ, ওটা একবারে এরকম করলে পুরা ওই লোমকূপ পর্যন্ত দেখা যায়। কোন জায়গায় লোম আছে আর লোমের ছিদ্র কোন জায়গায় আছে সব দেখা যায়। এটা ছবি না, ওই ক্যামেরা দিয়ে কোনো মতে একটা আর্ট করছে, ওটা ছবি আসুক আর না আসুক, উল্টে রাখলে পড়ে থাকে, এটা হলো ছবি, ওটা হারাম। এদের ভাষা। আরে কথা করছেন না কেন? এরা উত্তর দিল কি? কয়েকটা উত্তর দিয়েছে। এক নম্বর মুখস্থ রাখেন, 1 নম্বর বলল তারা নিজের স্বার্থে। আজকে তারা ভাস্কর্যের বিরুদ্ধে যাচ্ছে। ভাস্কর্য অনেক আগে থেকে এরা রাখছে। আমি আগেই বলেছি, গণতন্ত্রের সরকাররা তারা তাদের নিজের নফসের গোলাম, তারা আল্লাহর গোলাম নয়। তারা যখন ইচ্ছা তখন আল্লাহ বিরোধী আইন করবে। কথা কি বোঝা গেছে? কিন্তু খেলাফত যখন আসবে, আল্লাহর দয়ায় সবকিছু মূলোৎপাদিত হবে ইনশাআল্লাহ। বলেন, তার আগে শুধু মানুষের মন তৈরি করতে হবে। প্রত্যেকটা মানুষকে ভালো আর মন্দ, হালাল আর হারামের জ্ঞান ঢুকাতে হবে। এটা হারাম, এটা হালাল জানা থাক। দাজ্জাল আর ইমাম মাহদী যখন নাজিল হবে, এরা যেন হালাল হারাম তমিজ করে দাজ্জালকে লাথি মেরে ইমাম মাহদীর কাছে যোগ দিতে পারে। জঙ্গিপনার জন্য নয়, মুসলে যারা ভাঙবি এটা নয়। তাহলে পৃথিবীর যত ধর্মাবলম্বী আছে সবাই তো মূর্তি বানায়, ওদের মূর্তি ভাঙা যাবে কেন? আমার নবী তো বলেছেন, বইস্তু লিকাসরিল মাযামিরি ওয়াল আসনাম, আমি ছবি, মূর্তি, গান বাজনা ভেঙ্গে ধ্বংস করার জন্য আসছি। তাহলে ভাইরা তোমরা একটু যাও, একটু দেখো তো কোনো মূর্তি টুর্তি ভাঙবার যাওয়া যায় কিনা, তোমার ভার থাকে কিনা। আমার আল্লাহ এই জন্যই বলেছেন যে এখানে অবশ্যই ফিতনা হবে। এরা যদি বলে, আমার নবীজির ওই হাদিস, বুখারীর হাদিস, এই হাদিসকে ফলো করতে গিয়ে যদি এরা মূর্তি ভাঙতে যায়, এরা যেখানে সেখানে মার খাবে, জঙ্গিপনা হবে, সন্ত্রাসীপনা হবে, মানুষ খুন হবে। আমার মালিক বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওদের ধর্ম ওদের মানতে দাও, তোমাদের ধর্ম তোমরা মানো। দিন নিয়ে বাড়াবাড়ি করো না, তবে দাওয়াত দিয়ে দাও। কপাল যদি ভালো হয়, ওরা কলমা পড়ে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সত্যিকারে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপর আসবে, ওরা জান্নাতি হবে। আসবে না, ফেরাউন নমরুদের মতো ডুবে ডুবে মরবে, জাহান্নামে যাবে। তোমাকে মারার অধিকার দেওয়া হয় নাই, তোমাকে মারার অধিকার। ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনাটা নিয়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ভাঙছিলেন, আর আমরা ছবি ভিডিও মূর্তি পকেটের মধ্যে রাখছি, কারণ আমার মূর্তি হলে জায়েজ, শুধু বঙ্গবন্ধুর মূর্তি হলে হারাম। কথা কোনো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পকেটে রাখছিলেন? ভিডিও রাখছিলেন? টিভি রাখছিলেন? প্রজেক্টর দিয়ে নিজের চেহারা পৌরাণিক দেখাইছেন? বাতিল 72 ফেরকার ওহাবি খারেজি মানুষকে কিভাবে মিথ্যা তথ্য ছড়ায়। এরা টাকার মধ্যে যখন ছবি দিল, বিএনপিও দিয়েছে, আওয়ামী লীগও দিয়েছে, টাকার মধ্যে যখন ছবি দিল, একটা মুন্সির মুখ দিয়ে কথা বের হয়েছিল? হয়নি। জিয়াউর রহমানের ছবি এবং খালেদা জিয়ার ছবি, দুইজনের ছবি প্রথম ঢুকানো হলো প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তার মাথার উপর। আরে কথা কয় না কেন? এরা কি কথা বলেছিল? কারণ এরা তখন জোট সরকার। আপনি যা করেন সেটাই ঠিক, কারণ আমরা মাল খাচ্ছি।
আমরা দুনিয়াবিক মাল পাচ্ছি, ওগুলার দিকে তাকবার সময় নাই। কোথায় ছবি দিলেন আর কোথায় দিলেন না, ওগুলা হাদিস আমরা বগলের তলে লুকে রাখছি, কারণ এখন খাচ্ছি। হ্যাঁ, এখন এসে ফতোয়া দিচ্ছে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যেই ঘরে ছবি থাকে। তখন ফতোয়া গেছিল কোথায়? এই রাম ছাগলের জাত। ও তখন খাবার পাইছিল, এখন খাবার নাই, দেবে। অবশ্য সরকার এখন চিন্তা করতেছে কিছু খাবার টাবার দিয়ে, অলরেডি খাবার পেয়ে গেছে, মুখ নরম হয়ে গেছে। রাজনীতি কাকে বলে? রাজনীতির র তো তোমরা জানো না, খালি কও রাজনীতি। রাজনীতি মানে রাজার নীতি, রাজা যা করবে তাই। প্রজা কবে বীরবল মার্কা, জি স্যার। কি স্যার? বীরবল বেগুন খুব ভালো, জি স্যার। এত ভালো স্যার, এটা খাইলেই খালি মানুষের শক্তি বাড়ে, খাইলে শরীর তাজা হয়ে যায়, এর চেয়ে উত্তম সহ্য হয় না স্যার। যেই মাত্র বীরবলের কথায় মিস্টার আকবর পাইকারি খাইলো, পরের দিন পাতলা পায়খানা। বীরবলকে দেখে বলতে, বীরবল ব্যাপারটা কি? তুমি বললে বেগুন এত ভালো, আমি খাইলাম পাতলা পায়খানা, আসলে ভালো না। জি স্যার, ঠিক কইছেন। একদিনের ভিতরে রদ হয়ে গেল। স্যার ঠিক আছে স্যার, কি কয় আপনি কইছেন, আসলেই বেগুন ভালো না, খুব ফালতু একটা সবজি, এটা খাইলেই মানুষের পাশ পাতলা পায়খানা হয়, খাইলে মানুষের চুলকানি হয়, খালকানি হয়। কথা করছেন না কেন? আকবর কয়, বীরবল কি বোঝাতে চাও তুমি? গতকালকে প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠলো, আজকে আবার তার দুর্নাম করতে করতে মুখ দিয়ে ফেনা উঠলো, ব্যাপারটা কি? কয় আমি তো বেগুনের চাকরি করি না, চাকরি তো করি আপনার। আপনি যা বলবেন সেটাই ঠিক। যেই মাত্র চাকরি চলে যাবে আমি কোমর বাঁধতে লাগবো। মিস্টার আকবর ঠিক নাই। আমার বাংলার টুপিওয়ালারা এইটাই করতেছে, খাবার দিলেই ঠিক। কথা বল, ফতোয়া দেওয়া ঈদে মিলাদুন নবী তবরক খাওয়া কুকুরের পায়খানার মতো খারাপ, হারাম। মিলাদ কিয়াম পাখানা, মিলাদ কিয়াম বল পাখানা, পাখানা পায়খানাও কোয়া পারে না। কত বড় শিক্ষিত মূর্খ এরা। আবার মানে যারা পেন্টুল পরা মন্ত্রী এমপি, তারা তো আরবি জানেই না, সবাই জানে। এরা আবার ওদের নাম দিয়ে ভেংসি করতেছে, দেখেন আমাদের নামটাই পড়া পায় না। এরা তুই তো ওদের সার্টিফিকেট দিলে তোর পায়খানা বার হয়ে যাবে। ডক্টরেট একটা সার্টিফিকেট যদি পড়তে চাস, খারেজি দেখ নতুন করে আবার শিক্ষা নিয়ে এমএ পর্যন্ত পড়া লাগবে, তারপর সার্টিফিকেট পড়া লাগবে। তুই খারেজির গোষ্ঠী, তুই কি বুঝিস? মাস্তানি দেখায়, আরবি পড়া পারে না। আরবি কয়জন পড়া পারে? তোমাদের মধ্যে এমন দাওরা পাস মুন্সি আছে, আমি পড়বা লাগে দেবো, বুখারী করতে পারবে না। নিয়ে আয়, ধরে নিয়ে আয়, আমি দেখে দেবো। কত রকমের কি রস চলছে বাংলাদেশে। এরা মুখ দিয়ে প্রকাশ করে আলে হাদিস ভালো নয়, সালাফি আলে হাদিস খারাপ। কি রাফেদাইন করে? আরে রাফেদাইন করা আমাদের 4 মাযহাবের এক মাযহাবে আছে। আর কথা করছেন না কেন? শাফিঈরা রাফেদাইন করে, মাযহাব অস্বীকার করেনি। রাফেদাইন করে, যদি আমিন কয়, এটা কয়, এগুলা বিরুদ্ধে মাসলা দেয় 1.5 নম্বর মুন্সি। কিন্তু ওরা কয় মিলাদ শিরক, তোরাও মিলাদ শিরক। আকীদার দিক থেকে দুটাই তো বেঈমান রে বেটা। ওরাও সেই ঈদে মিলাদুন নবী শিরক কয়, তোরাও শিরক কর। ওরাও নবীকে মাটি বলে কাফের, তোরাও কাফের। ওরা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, ঈদে মিলাদুন দুশমনি করে, তোরাও তো সেই মার্কায়। তা আবার আকীদার দিক দিয়ে লুকে রাখছিস, আর উপরে রাফেদাইন আর 20 টাকার তারাবি দেখাস। তো দেখ মানুষ চিনে ফেলেছে তোরা ওয়াহাবি নম্বর 1। তোদের কে চিনে নাই? কে চিনে নাই তোদেরকে? একমাত্র মূর্খ এবং 2 নম্বর সলচাতুরিবাজ ধান্দাবাজ ছাড়া এদের কেউ ভক্ত হতে পারে না। যে মূর্খ, বোঝে না, নাই জ্ঞান। জি স্যার, আপনি ভেড়া বাসুর, আমি ভেড়া। বাসুর তো ঠ্যাং লম্বা, ভেড়ার উপর বাসুর পরা মানে আপনি ভালো আছেন স্যার, আপনি যা করবেন তাই স্যার। আপনি মুফতিও আছেন, আপনি মুফতি সম অমুক সাহেব। বাস কয়েকদিন জুতা নিয়ে মুফতির পিছে ঘুরছে, নায়েবে মুফতি। কথা কয় না, দেখেন। আবার মুফতির পিছে ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ করে দেখি মুফতি লেগে ফেলছে। তারপরে আরেকদিন দেখি মুফতি আজম। ওরে বাবা, খারেজি মুফতি আজম কে ভাই কোত্থেকে হলি? কয় আমি জুতা ধরতে ধরতে মুফতি আজম হয়ে গেছি। এই মুফতি এরা যায় ফতোয়া দেয়, মিলাদ চলবে না, মিলাদ শিরক। এই যে কয়েকদিন আগে যে মুন্সি যেটা কয়েকদিন আগেই বললো, ইয়া নবী স্যার মিলাদ পড়ুক, দরুদ শরীফ পড়ুক, আমাদের আপত্তি নাই, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা পালো কই? আমার তো মাথা ধরে না। ইয়া নবী সালামু আলাইকা বলাই তো শিরক। এখন এর আব্বা এই মাত্র বাপ আর বেটা। শোনেন, মুখস্থ রাখেন, এগুলি জানতে হবে, এগুলি বুঝতে হবে। বাপ আর বেটা কয়দিন কম বেশি? কথা করছেন না কেন? এই যে বাপ সাইকুল হাদিস আইজুল হক, আর এর বেটা মামুনুল, এই হলো এখনকার এই ভেড়ার উপর বাছুর বনামানি। খারেজি ওয়াহাবের গদ্দার হয়ে এখন মানুষ দেখাচ্ছে আমি এটা নেতা হচ্ছি। তুই কেমন নেতা হচ্ছিস? লুকাচ্ছিস কেন?
ভাস্কর্য, মূর্তি, ছবি, ভিডিও, টিভি এক ও অভিন্ন, কোনো পার্থক্য নেই। পার্থক্য করলে এবং জায়েজ বললে সে কাফের। হারাম করছো, ভুল করছো। আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার যেটা করছে তারা জায়েজ মনে করছে না, তারা ভুল করছে। ভুল করে যদি মদ খায় সেটা হারাম হবে, বিসমিল্লাহ করে মদ খাইলে কাফের হবে। এখন তোমরা কোন পোস্টে আছো টুপি আলারা চিন্তা করো। আওয়ামী লীগ বিএনপি আজও সারা বাংলাদেশে সরকার, বিএনপিও পালন করেছে একসময়, আওয়ামী লীগও সরকারি চালাচ্ছে। দুই গ্রুপই প্রত্যেকটা কর্মকর্তার মাথার উপর দুই মহিলা পুরুষের ছবি দিয়ে দিল, কিন্তু মসজিদে ছবি ঢুকায় নাই। তার মানে বোঝা যায় তারাও ছবি ভিডিওকে হারাম মনে করে। যদি তারা মসজিদে ছবি ঢুকাইতো, খালেদা জিয়া এবং জিয়ার ছবি ঢুকতো, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা প্রধানমন্ত্রীর ছবি ঢুকতো, তাহলে আমরা বুঝতাম এরা ছবিকে জায়েজ মনে করেছে। মসজিদ আল্লাহর ঘর, সেখানে অপবিত্র জিনিস থাকতে পারে না, মসজিদে ঢোকায়নি। আর তোমরা একটা খুতবা দিচ্ছ খারেজির জাত, তার নাম দিছ কওমি টিভি। মসজিদের মধ্যে টিভি বানাইছো, মসজিদের মধ্যে ভিডিও বানাচ্ছ, মসজিদের মধ্যে ছবির জন্ম দিচ্ছ, মসজিদের ভিতরে তোমরা লাখ লাখ কোটি কোটি ছবিতে খেলা করছো। ভিডিও মানে কি? হাজার হাজার কোটি কোটি ছবিকে প্লেইং করা, মুভি করা, লাফানো, স্থির চিত্রকে অস্থির বানানো। কথা করছেন না কেন জোরে? তাহলে তোমরা বিসমিল্লাহ করে মদ খাচ্ছ, আর ওরা হারাম মনে করে মদ খাচ্ছে। পার্থক্য দুইজনের মধ্যে একটু ঘরের অন্ধকারে একটু নিজে জিজ্ঞাসা করো কোন পোস্টে তোমরা আছো। ভাস্কর্যের ব্যাপারে আমরা একমত। ভাস্কর্য, মূর্তি, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর এক জিনিস, কোনো পার্থক্য নেই। বরং জায়েজ মনে করলে কাফের, হারাম মনে করে করলে কাফের নয়, সে ফাসেক, গুনাহগার। তওবা করে একদিন আল্লাহর কাছে মাপ শুরু আছে। নবী পালক এই যে দেখেন আব্বা, এই যে সাইকুল সাহেব আর মনে শামসুল হক ফরিদপুরি দুইজন মিলে কিতাবটা লিখেছে। 38 পৃষ্ঠার ভিতর স্পষ্ট করে দিয়েছে, নিখিল সৃষ্টি অভিনন্দন জানাচ্ছে তাহাকে, সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। বাপ লিখে গেল কিতাবে কয়েকদিন আগে, আর বেটা করছে ইয়া নবী পালক কই। কিরে তুই তোর বাপ অস্বীকারী, কত নম্বর সন্তান একটু চিন্তা কর। তুই কিসের লিডার হবি? তুই কিসের জাতির লিডার হবি, ওলি আউলিয়া লিডার হবি? যে বাপকে স্বীকার করে না, সে নবীকে কেমনে স্বীকার করবে? বাবা নবীকে নূর বলে গেল এই কিতাবে 3 পৃষ্ঠায়, নবী নূর নবী, আর বেটা করছে নবী মাটি। এরা আমাদের সুন্নিদেরকে দেখাতে চাচ্ছে যে আমরা কত লোক। দেখেন যদি ধরি তাহলে কিন্তু শেষ। আমাদের এক পীরের মুরিদ যদি বার হয়, তোদের সব গোষ্ঠী শুদ্ধ ঘিরে ফেলবো আমরা ইনশাআল্লাহ। বলেন চিন্তা করিস না, ইমাম মাহদী নাজিল হওয়ার সময় আসতেছে। প্রথম আগে ধর্ম ব্যবসায়ীদের সাথে যুদ্ধ হবে, শয়তানের সাথে প্রথম যুদ্ধ। আর শয়তানদের যে পাকা যেটা, সেটা টুপিওয়ালা শয়তান, এরা নবীর দুশ্মনী করে, এরা সবচেয়ে বড় বেয়াদব। এখন ইমাম মাহদী আসসালাম জাহির হোক, আওয়ামী লীগ বিএনপি চুপ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদী নাজিল হয়েছে, আমাদের রাজনীতি মেলা করছি বাবা, দরকার নাই, বায়াত হও। প্রশাসন, বিচার বিভাগ সবাই বায়াত হবে। আর ধর্মের লেভেলধারী বেঈমান টুপিওয়ালারা বায়াত অস্বীকারী যারা, এরা কবে কিসের বায়াত আবার? আমরা তো কোরআন হাদিস মানলেই যথেষ্ট। ইমাম মাহদী বলবে তুই কোরআন হাদিস মানলেই যথেষ্ট, আমার হাতে ঈসা আলাইহিস সালাম বায়াত হচ্ছে, তুই কি নবীর চেয়েও বড় নাকি? ডারবেদারি, ঈসা নবী আমার হাতে বায়াত হচ্ছে, আর তুই বায়াতের বিরোধী? তুই কয় নম্বর মুনশি রে? সারা জীবন মানুষকে বেঈমান বানাইছিস, যা দাজ্জালের পক্ষে চলে যা, তোর সাথে প্রথম যুদ্ধ আমার। এই বাতিল 72 ফেরকার 1 নম্বর মুনশি, যারা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, ভারত পাকিস্তান বাংলাদেশ ইসলাম নিয়ে যে পীরেরা, এরা এখন শায়েক সাজছে। কয় শায়েক, শায়েক মাদানি ওরফে পাদানি। এরে তুই মাদানি হোস কেমনে? তুই মদিনার দুশ্মন। যতগুলি শায়েক বের হয়েছে আব্দুর রাজ্জাক, যতগুলি শায়েক বের হয়েছে আখতারুজ্জামান নবীকে তালাক দানকারী বেঈমান, যতগুলি শায়েক বের হয়েছে মুজাফফর বেঈমান, যতগুলি শায়েক বের হয়েছে মদি মাদানি কাদানি ওরফে পাদানি, সমস্ত শায়েকরা শোনো, শায়েকরা শোনো, যতগুলি শায়েক বের হয়েছে তোমরা নজদির ইসলাম মানতেছ। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যেটা এখন রিয়াদ, এখন কি? তোরা তো তোদের নামে দিতে পারতিস অমুক শায়েক রিয়াজি, তোরা মাদানি লাগালি কেন?
তোর তো মদিনাকে পছন্দ করিস না, মদিনার নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, পচে গেছে, গলে গেছে, খুঁজে পাওয়া যাবে না, এগুলা তোদের আকীদা। নাউজুবিল্লাহ বলেন। মদিনা তো তোরা পছন্দ করিস না, হজের ব্যাপারে ফতোয়া দেশ, হজের সময় মদিনায় যেতে হবে কেন? নবী নিজেই মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, আপনি আবার মদিনায় যাচ্ছেন কেন? মদিনায় যেতে হবে, নবী প্রেম মহব্বত হলো ঈমান, বুখারীর হাদিস। মদিনাতে যেতে হবে ঈমান রক্ষার জন্য। ঈমান থাকলে হজ কবুল হবে, ঈমান না থাকলে কাফের হজ নাই। এই জন্য হজ ফরজ আইন পালন করার জন্য মক্কায় যেতে হবে। আর নবী প্রেম ঈমান, খুলে দেখ বুখারী হাদিস, দেড় বেতারি মুন্সি 7 নম্বর পৃষ্ঠা। বাবের নামই বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, নবীজির মহব্বতের নাম ঈমান। মহব্বত যদি নবীর থাকে তাহলে মদিনায় যেতে হবে, মদিনায় যাওয়া ঈমান, মক্কায় যাওয়া হজ। জীবনে একবার ফরজ, ঈমান মৃত্যু পর্যন্ত ফরজ। সুবহানাল্লাহ বলেন। তোরা মদিনা পছন্দ করিস না, মানুষকে ফতোয়া দে শায়েকের গোষ্ঠী, জাত বাতিল 72 ফেরকার নজদির গোষ্ঠী, ফতোয়া দেশ যে মদিনায় যাওয়া যাবে না, আবার নামের আগে মদিনা, আমার পিছিয়ে লাগাস মদিনা। তোদের তো লজ্জা নেই রে, লজ্জা শরমহীন, বেলজ্জা, বেহায়া। তোরা কি করে মদিনা লাগাস? মাদানি হতে পারে আখের রাসূল আওলাদ। কথা কয় না কেন জোরে? মাদানি কারা হবে? আওলাদের রাসূল যারা মদিনায় যারা জন্ম নিয়েছে, মদিনায় যারা বাস করে, মদিনাকে অন্তর দিয়ে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, তারা মাদানি লিখবে, তুই না। একটা শায়েখের নামে কোনো রিয়াজি আছে, মক্কি আছে, সবাই মাদানি লাগাইছে, মানুষকে ধোকা দিচ্ছে, কয় আমরা মদিনা খুব ভালোবাসি। কত ধান্দাবাজি চিন্তা করে। নামের আগে মুহাম্মদ লেখা, আহমদ লেখা, এগুলি নাকি বেদাত, শিরক। তাদের ভাষায় এগুলি লাগানো যাবে না, বেদাত, শিরক। কিন্তু শায়েখ, ডক্টর, মুফতি আজম, মাদানি, মক্কি, আজহারি, বিচিত্র, এগুলি লেখা যাবে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ কেউই এগুলি কোনোদিন তাদের নামে লেখেননি। তাদের ভাষায় নবী সাহাবীদের সময় ছিল, তাই বেদাত। অথচ এটা তাদের স্বার্থ, যার কারণে এগুলি সব চলবে। কিন্তু যেটি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বার্থ, হুজুর বলেছেন আমার যার নামের আগে মুহাম্মদ আহমদ থাকলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হবে, অথচ এরা সেটা মানলো না। আসল কথা হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মদিনা কোনোটিই তাদের কাছে ভালোবাসার জিনিস নয়, বরং এরা দলের স্বার্থে ইসলামের বাতিল ব্যাখ্যা করে, মিথ্যা ব্যাখ্যা করে, তারা দলের স্বার্থে আমাদের মদিনার নাম ভেঙ্গে, মাদানী নাম ভেঙ্গে, অমুক শায়েখ, এই বিভিন্ন নাম ভেঙ্গে তারা মানুষকে ধোকা দিয়ে বেঈমান বানানোর অপচেষ্টা করে যাচ্ছে। এবং কাফের মুশরিক ইহুদি নাসারাদের অসংখ্য অর্থ তারা তাদের হাতিয়ে নিচ্ছে। মন খারাপ হচ্ছে? ইয়া নবী সাল্লাল্লাহু বলা যাবে না? বাপ অস্বীকার করে, বাপ অস্বীকার করে, তাই বাপও কি চিনে না, ওই নবী কেন চিনবে? ওই হক্কানি ওলি কি করে চিনবে? আরে কি করে আর যে নিজেকে সত্যের পক্ষে অসত্যের বিরুদ্ধে নিজেকে তুলে ধরবে? একটা বুলেট বোমার ভয় দেখালে ভয়ে লুকে থাকে, কবে আমি তো যুদ্ধ করবা চাইনি। তুই যুদ্ধ করবা চাসনি, মাঠের নামলি কেন? তোদের অস্তিত্বই, তোদেরকে বাংলার কেউ চেনে না। তোদের অস্তিত্বই হচ্ছে টিভি, তোদের অস্তিত্বই হচ্ছে ভিডিও, অস্তিত্বই হচ্ছে ফেসবুক আর ইউটিউব। এই যে তোদের লাইক, এটা দিয়ে তোদের লাইক। আর ওই যে ছবি তো ভিডিও এই জন্য জায়েজ, কারণ ভিডিওতে কেউ সম্মান করে না, ভালোবাসে। ভিডিও চলমান চলে, ভিডিওর নিচে লাইক লেখে। লাইক মানে কি? অপছন্দ। কথা বলা যায়। তাহলে যত মানুষ এতে লাইক দিচ্ছে, এটা ভালোবেসে লাইক দিচ্ছে না রাগ করে লাইক দিচ্ছে? এটা কি বুঝায়? 1.5 নম্বর মুন্সি রাম ছাগলের জাত। ভিডিওকে লাইক দিচ্ছে, অমুক মুন্সি তোমাকে লাইক করলাম। আর ভিডিও মানে ছবি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছবিকে একত্রিত করে লাইভ দিচ্ছে, অস্থির চিত্র। হারাম। এটা তুমি মনে যাবে আজকের আওয়ামী লীগ সরকার ভাস্কর্য লাগাচ্ছে জিত করে, যদিও জিত করা হারাম, এবং তারা যদি লাগায় এটাকে জায়েজ মনে করে ঈমান হারা হবে। আর যদি এটাকে নাজায়েজ মনে করে জিত করে সেটাও তারা গুনাহগার হবে। একদিন আলাদা তওবা করলে বেঁচে যেতে পারে, কিন্তু ভাস্কর্য, মূর্তি কোনো পার্থক্য নেই, এক অভিন্ন। আজকের আওয়ামী লীগ সরকার যখন ভাস্কর্য বানাচ্ছে, আওয়ামী লীগ সরকার যখন ইমাম মাহাদি আসলাম জাহির হলেও হতে পারে, বা তার আগেও হতে পারে, তারা যখন পতন ঘটবে, এমনি এমনি সমস্ত মূর্তিগুলিকে ভেঙ্গে চুরমার করে দিল। কথা করছেন না কেন? জোরে ভেঙ্গে গেল। কিন্তু আজকের তোমরা মুন্সি, ওহাবি, খারেজি জাত যারা যেগুলা ভিডিও আজকে দিচ্ছ,
আজকে জামাত ইসলামের যে মুন্সিরা মারা গেছে, এদের ভিডিওগুলো আজকে তারা বগলের তলে নিয়ে দেখতেছে না, সারা জীবন দেখবে। সাম্প্রদায়িকতা, নিজের সম্প্রদায়কে পছন্দ করা, এই মহব্বত করে দেখবে নাকি রাগ করে দেখবে? তাহলে ভিডিও বলে মহব্বত করা যায় না, ভিডিও বলে সম্মান করা যায় না, সম্মান করলে সেটা না জায়েজ, সম্মান না করলেই জায়েজ। ওরে বাবা, চোর বাটপার, কি বলতে চাও তোমরা? কাকে কি বুঝাও? মন খারাপ নাকি আপনাদের? ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আজকে আপনাদের দর্থকহীন কণ্ঠে বলে দিতে চাই, ভাস্কর্য, মূর্তি, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে এক ও অভিন্ন। জায়েজ বলার অধিকার নাই, সে মুসলমান থাকবে না। জায়েজ বলার অধিকার নাই, মুসলমান থাকবে না। নাজায়েজ বলে করলে কবিরা গুনাহগার হবে। কিন্তু যদি এটাকে বলে যে চলবে, সে নবীর উপরে মাস্তানিকারী মিস্টার ইবলিস। এক অভিন্ন, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেই, এগুলি বলার সময় আমার হয় না, তবে আপনাদেরকে একটু বলি। এই কিতাবটার নাম দেখেন, বিষয়ভিত্তিক ফয়জুল কালাম।